কোচবিহার তুফানগঞ্জে নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর চৌপথির জিগনিতলা এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। বেসরকারি বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত একজন, আশঙ্কাজনক একজন। দ্রুত তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যায়। মৃত ব্যক্তির নাম প্রকাশ বসাক, বয়স 41 এবং গুরুতর আহত ব্যক্তির নাম বুদ্ধদেব বসাক। দুজনের বাড়ি নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের চামটা শিকারপুর এলাকায়। জানা যায় প্রকাশবাবু একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। শনিবার রবিবার ছুটি রয়েছে। শুক্রবার রাতে বাড়ি ফিরে এসেছেন। আজ শনিবার সকালে প্রতিবেশী যুবক বুদ্ধদেব বসাককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে তুফানগঞ্জের দিকে আসছিলেন। বলরামপুর জিগনিতলা এলাকায় জাতীয় সড়কের ওপর তুফানগঞ্জের দিক থেকে কোচবিহারগামী একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রকাশ বসাকের মৃত্যু হয় এবং ঘটনাস্থল থেকে বুদ্ধদেব বসাককে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী। এদিন নিহতের আত্মীয় সঞ্জয় বসাক কি বলেছেন শুনুন। দাদা, কি হয়েছিল ঘটনাটা? মানে সেটা হয়তো তুফানগঞ্জের দিকে আসছিল, কাজের জন্য আসতেছিল, হয়তো কোনো বাড়িতে ঢুকবে, তো রাস্তা ক্রসিং করতে অন্য পিছন থেকে বাস হয়েছে, বাসে ধাক্কা মারে। বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলে কি মৃত্যু হয়? কিন্তু ঘটনাস্থলে ছিলাম না, তাহলে শুনলাম যে ঘটনাস্থলে কজন ছিল বাইকে? দুজন। একজনের মৃত্যু হয়েছে, আরেকজনকে কুচবিহার নিয়ে এসে কুচবিহার রেফার করেছে। ওনারও শোনা যাচ্ছে ওনারও অবস্থা নাকি আশঙ্কাজনক খুবই। হ্যাঁ, ওনারও কি নাম ছিল ওই যে আহত? ওনার নাম বুদ্ধদেব বসাক। যিনি মারা গিয়েছে? প্রকাশচন্দ্র বসাক, সোনা বলে শোনা গেছে। বয়স কত? মানে 40-42। উনি কি করতেন আর কি? বন্ধন অফিসে কর্মরত ছিল, চাকরি। বন্ধন ব্যাংকে কাজ করতেন। উনি কি তার মানে হচ্ছে বাড়ির থেকে তুফানগঞ্জের দিকে আসছিল? হ্যাঁ, বাড়ি থেকে তুফানগঞ্জের দিকে আসতেছিল, হয়তো জিগনিতলার কোনো বাড়িতে হয়তো ঢুকবে, তো রাস্তা ক্রসিং করতেছিল, সেই সময় ঘটনাটা ঘটে। হ্যাঁ। কি নাম আপনার? সঞ্জয়। আপনার কি হয়? না, ওর ভাই, আমার প্রতিবেশী। হ্যাঁ, প্রতিবেশী চেনা না। ঠিক আছে। অন্যদিকে আরেক স্থানীয় বাসিন্দা রামপ্রকাশ বসাক কি বলেছেন শুনবো। কি হয়েছিল দাদা ঘটনাটা? ওখান থেকে আসতেছিল এক বিষে, তুফানগঞ্জ থেকে যাইতেছিল। ও বাড়ির থেকে কি তুফানগঞ্জে আসছিল? হ্যাঁ, বাড়ি থেকে তুফানগঞ্জে যাচ্ছিল। তো যাইতেই হয়তো বা তুফানগঞ্জের আগে বা কারো বাড়িতে যাবে হয়তো, ওখানে রাস্তায় পরে আমি খবর পেলাম, দেয়া দেখি স্পট ডেট। কিসের সাথে হয়? গাড়ির সঙ্গে, একটা বাসের সঙ্গে। বাসের সঙ্গে? কোন জায়গার ঘর? এটা হচ্ছে জিগনিতলা দুর্গাপূজা যে হয় তার পাশে, ওখানেই সাইডে আর কি, একটা রাস্তার সাইডে। কি নাম ওনার? ওনার নাম প্রকাশ বসাক। প্রকাশ বসাক। কজন ছিল উনি বাইকে? ওনার বাইকে 2 জন ছিল, আর একজন হসপিটালে কুচবিহারে রেফার করছে। ওনার নাম কি জানা গেল? ওনার নাম বুদ্ধদেব বসাক। বুদ্ধদেব বসাক। যিনি মারা গেছে এনার বয়স কত হবে? এনার বয়স আনুমানিক 42 বছর। 42-43 হবে। কোথায় বাড়ি? বাড়ির বলরামপুর চৌপথি, শিকারপুর এলাকায়। এমনকি হাসপাতালে এনে হাসপাতালে আছে, এখন পোস্টমর্টমের জন্য কুচবিহারে পাঠাবে। কি নাম আপনার? আমারও নাম প্রকাশ বসাক। আমার পাড়ায় বাড়ি, একই পাড়ায় বাড়ি। প্রতিবেশী আপনার? প্রতিবেশী। পাশাপাশি আরেক প্রতিবেশী শামসুদ্দিন মিয়া কি বলেছেন শুনবো। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 জন ছিল বাইকে। 2 জন ছিল বাইকে, 2 জন ছিল। হ্যাঁ, একজন পিছনে ছিল, একজন চালাইতেছিল। তো পিছনের জন তো উড়ে আসে গাড়িতে লাগছে, লাগার পরে হয়তো ডেড হয়ে গেছে, মাথা চলে গেছে। তো হেলমেট থাকলে বাঁচত, হেলমেট ছিল না, হয়তো স্পট ডেড হয়ে গেছে। একজন ঘটনাস্থলে মারা গেছে, একজন মারা গেছে, আরেকজন হসপিটালে। নাম টাম জানা গেছে? না, নাম তো আমি জানি না। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে চামড়ার মোড়, বলরামপুর চৌপতি। বলরামপুর চৌপতি। আচ্ছা, এই বাসটা কোথা থেকে আসতেছিল? তুফানগঞ্জের দিক থেকে? তুফানগঞ্জ থেকে আসতেছিল। আর এরা তুফানগঞ্জে যাচ্ছিল? এরা তুফানগঞ্জে যাচ্ছিল। কি নাম আপনার? আমার নাম শামসুদ্দিন মিয়া। বাস্তবে এই দুই পরিবারের 2 জন মানুষ দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় সদস্যরা যে সমস্যায় পড়ল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কোচবিহারের তুফানগঞ্জ ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ঐশ্বরিক আগমন উদযাপন করুন। স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। সোনার গয়না তৈরির মজুরিতে 35% পর্যন্ত ছাড়।
হীরের গয়না তৈরির কাজে 25% পর্যন্ত ছাড়, হীরের মূল্যে 10% পর্যন্ত ছাড়, শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে 0% ছাড়। শর্তাবলী প্রযোজ্য। রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন। ফোন নম্বর 8967941588। তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, রায়গঞ্জ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।